আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকে মুহররম মাসের ১৭ তারিখ, পবিত্র জুমার দিন। সপ্তাহের সবচেয়ে মহিমান্বিত, বরকতময় এবং অলৌকিক একটি দিন। আজকে আসমানের রহমতের সমস্ত কুদরতি দরজা মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে উন্মুক্ত করে দিয়েছেন। স্বয়ং আল্লাহ তাআলা বান্দাদের ডেকে ডেকে বলছেন, কার কি লাগবে, কার কি প্রয়োজন, কার গুনাহ ক্ষমার দরকার, কার রিজিকের দরকার, আমার কাছে চাও, আমি আজ কাউকে খালি হাতে ফিরিয়ে দেব না। আজকের এই ভিডিওটি সাধারণ কোনো আলোচনা নয়, এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক আধ্যাত্মিক মুহূর্ত। আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই, দিনের বা রাতের যে সময়েই এই ভিডিওটিতে ক্লিক করেছেন, মনে রাখবেন, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আল্লাহর বিশেষ এক রহমতের ইশারা। কারণ আজ আমরা পবিত্র কোরআন মজিদের ১৭ নম্বর পারার শেষ পৃষ্ঠার এমন এক অলৌকিক রহস্য উন্মোচন করতে যাচ্ছি, যা আপনার ভাগ্যের বদ্ধ দুয়ারকে মুহূর্তের মধ্যে খুলে দিতে পারে। আজকের এই বিশেষ দিনে আমরা মহান আল্লাহর দুটি এমন শক্তিশালী গুণবাচক সিফাতি নামের আমল জানব, যা বিশ্বাসের সাথে ১৭ বার পাঠ করলে আপনার জীবনের ১৭টি কঠিনতম অভাব, ১৭টি স্বপ্ন আর বড় বড় হাজত পূরণ হতে আর কোনো বাধা থাকবে না। শুধু তাই নয়, আজ আমরা এমন এক গোপন দরুদ ও ইস্তিগফারের আমল শিখব, যা পাঠ করলে ৯ বছর একটানা নফল নামাজ পড়ার সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে এবং আপনার জীবনের সমস্ত কঠিন ও গোপন গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আপনি যদি জীবনে বহুবার হাত তুলে নিরাশ হয়ে থাকেন, তবে আজকের এই ২০ মিনিটের আলোচনাটি একটি সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের ভাগ্যকে আমূল বদলে ফেলুন। ইসলামী ইতিহাসের পাতায় মুহররম মাস এবং জুমার দিনের এই সংমিশ্রণ অত্যন্ত বিরল এবং অলৌকিক। মুহররম মাসকে স্বয়ং আল্লাহ তাআলা নিজের মাস হিসেবে বেছে নিয়েছেন। আমাদের প্রিয় নবী, সৃষ্টির শ্রেষ্ঠ মানব, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৪টে পবিত্র ও সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হল এই মুহররম মাস। এই মাসটি এতই রহস্যময় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত, ৭ আসমান ও জমিন সৃষ্টি করেছিলেন এই মুহররম মাসের জুমার দিনে। আবার এই সাজানো পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ কিয়ামতের সেই ভয়াবহ ঘটনা ঘটবে, সেটিও হবে এই মুহররম মাসেরই কোনো এক জুমার দিনে। শুধু তাই নয়, আমাদের আদিপিতা হজরত আদম আলাইহিস সালামের রুহুকে মহান আল্লাহ এই মাসেই সৃষ্টি করেছিলেন এবং তাকে মানুষের পূর্ণাঙ্গ আকৃতি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন এই পবিত্র মাসেই। পরবর্তীতে বিশেষ হিকমতের কারণে জান্নাত থেকে যখন তাকে এই পৃথিবীতে পাঠানো হয়, সেই দিনটিও ছিল মুহররম মাসের পবিত্র জুমার দিন। আর এই মুহররম মাসের কথা শুনলেই প্রতিটি মুমিনের হৃদয়ে কারবালার প্রান্তরের সেই বেদনাদায়ক ইতিহাস ভেসে ওঠে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের পুতলি, কলিজার টুকরো হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য ও ন্যায়ের পতাকা সমুন্নত রাখতে গিয়ে এই মুহররম মাসেই নির্মমভাবে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। সুতরাং এই মাসের প্রতিটি দিন, বিশেষ করে জুমার দিনটি আল্লাহর রহমত ও মাগফিরাত পাওয়ার এক মোক্ষম সুযোগ। এই দিনে কোনো মুমিন মুসলমান মৃত্যুবরণ করলে আল্লাহ তাকে কবরের কঠিন আযাব থেকে মুক্তি দান করেন। তাই এই দিনে অলস্তা না করে আল্লাহর কুদরতি নামের উসিলা নেওয়া প্রত্যেক মুমিনের একান্ত কর্তব্য। আমরা মানুষ, শয়তানের ধোকায় পড়ে কিংবা নফসের তাড়নায় আমরা প্রতিনিয়ত গুনাহের সাগরে নিমজ্জিত হচ্ছি। আমাদের এই চোখ দিয়ে কত অন্যায় দৃশ্য দেখেছি, ঘণ্টার পর ঘণ্টা অনর্থক কাজে সময় নষ্ট করে চোখের গুনাহ করেছি। কান দিয়ে মানুষের গীবত, পরনিন্দা এবং চগলখড়ি শুনেছি। মুখ বা জবান দিয়ে কত মিথ্যা কথা বলেছি। এই সমস্ত গুনাহ আমাদের অন্তরকে অন্ধকার করে দেয়। কিন্তু আজকের এই জুমার দিনে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় মগ্ন হয়ে আমরা এমন একটি বিশেষ দরুদ পাঠ করব, যাকে বলা হয় দরুদে উম্মি। নবীজির প্রিয় সাহাবী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার দিন এই দরুদটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব দান করবেন এবং তার জীবনের ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। আর আপনার বয়স যদি ৮০ বছর নাও হয়, তবে বাকি বছরগুলোর ক্ষমার সওয়াব আল্লাহ আপনার পিতামাতার আমলনামায় যোগ করে দেবেন এবং সেই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। আসুন, অজু থাকুক বা না থাকুক, আমাদের মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও অত্যন্ত পবিত্র মনে এই দরুদটি আমার সাথে সাথে ধীরলয়ে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমাগি। আসুন, এই দরুদটি আমরা আরও একবার পাঠ করি, যাতে একদল নিয়োজিত ফেরেশতা আমাদের নাম ও আমাদের পিতামাতার নাম সহ এই দরুদের হাদিয়া সরাসরি রওজা পাকে পৌঁছে দেন এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমাদের জন্য রহমতের দোয়া শুরু করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমাগি।
নবীজির প্রিয় সাহাবী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, খাঁটি অন্তরে ইস্তিগফারের আমল করলে মানুষের আমলনামায় কল্পনাতীত নেকি যুক্ত হয়। দুনিয়াতে যত তওবা আর ক্ষমার দোয়া আছে, তার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হল সাইয়্যিদুল ইস্তিগফার। বুখারী শরীফের হাদিসে এসেছে, কোনো বান্দা যদি দিনে বা রাতে যে কোনো অবস্থায় এই দোয়াটি পাঠ করে এবং সেই দিন বা রাতে তার মৃত্যু হয়, তবে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। আসুন, জীবনের সমস্ত কঠিন, গোপন, চোখের ও জবানের গুনাহ থেকে মুক্তি পেতে এবং রিজিকের বন্ধ দুয়ার খুলতে আমরা একসাথে এই সাইয়্যিদুল ইস্তিগফারটি সহিহশুদ্ধভাবে পাঠ করি। আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা। খালাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাশতাত্তাতু। আউযু বিকা মিন শাররি মা শানাতু, আবু লাকা বিনিমাতিকা আলাইয়া, ওয়া আবু বিজাম্বি, ফাগফিরলি, ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা। কে এবার আসুন, আজকের দিনের মূল আকর্ষণে চলে যাই। আজকে মহরম মাসের 17 তারিখ। পবিত্র কুরআন মজিদের 17 নম্বর পারার শেষ পৃষ্ঠার একদম শেষ আয়াতের শেষ লগ্নে আল্লাহ তাআলার দুটি অত্যন্ত শক্তিশালী ও চমৎকার গুণবাচক সিফাতি নাম রয়েছে। নাম দুটি হল নিমাল মাওলা ওয়া নিমান নাসির। মাওলা শব্দের অর্থ হল অতি উত্তম অভিভাবক, আর নাসির শব্দের অর্থ হল সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। আজকের এই বিশেষ দিনে আপনার মনের 17টি আশা, 17টি তামান্না কিংবা 17টি কঠিন হাজত মনে মনে স্মরণ করে সামনে এক গ্লাস পানি রেখে এই নাম দুটি 17 বার পাঠ করুন। এই নাম দুটির উসিলায় আল্লাহ আপনার সমস্ত প্রয়োজন মুহূর্তের মধ্যে পুরা করে দেবেন। যারা রোগাক্রান্ত, যাদের ঘরে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালামের ভয় আছে, কিংবা সন্তানদের উপর বদনজর লেগেছে, তারা এই আমল করা পানিতে দম বা ফু দিয়ে রোগীকে খাইয়ে দিন এবং ঘরে ছিটিয়ে দিন। আল্লাহ 3 থেকে 7 দিনের মধ্যে অলৌকিক সুস্থতা দান করবেন। আসুন, আমার সাথে 17 বার পাঠ করুন। নিমাল মাওলা ওয়া নিমান নাসির গি। নিমাল মাওলা ওয়া নিমান নাসির গি। নিমাল মাওলা ওয়া নিমান নাসির গি। এর সাথে দোয়া কবুলের চূড়ান্ত মাধ্যম ইসমে আজমটি আমরা একবার পাঠ করে নিই, যার উসিলা দিলে আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আসুন, এবার আমরা সবাই মিলে অত্যন্ত কাকুতি মিনতি করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে হাত তুলি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, হে রহমান, হে রাহিম, হে চিরঞ্জীব, হে মহাবিশ্বের প্রতিপালক, তোমার গুনাহগার বান্দারা যারা আজকে এই পবিত্র মহরম মাসের 17 তারিখ জুমার দিনে একসাথে আমল করে হাত তুলেছে, ওগো আল্লাহ, আমাদের এই হাত তোলাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের জীবনের সমস্ত সগীরা ও কবিরা গুনাহ তুমি ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নেই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন, তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। এই পবিত্র মহরম মাসে কারবালার ময়দানে যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, বিশেষ করে যুবকদের নেতা হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত শহীদদের তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। হে আল্লাহ, আমাদের পরিবার ও সংসারের মধ্যে যাদের অভাবন্টন লেগেই আছে, যারা ইনের জালে জড়িয়ে দিনরাত কষ্টে পার করছেন, ওগো আল্লাহ, তুমি তাদের সমস্ত অভাবন্টন দূর করে দাও। তাদের ঋণগুলো পরিশোধ করার কুদরতি তৌফিক দান করো। আমাদের মনের সব নেক আশা ও 17টি হাজত তুমি পূরণ করে দাও। উই রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস শামিউল আলিম, ওয়াব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আমার প্রিয় দিনী ভাই এবং মা ও বোনেরা, আপনারা যারা আজকে মোনাজাতে আমিন বললেন, মহান আল্লাহ আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে দিন। কমেন্ট বক্সে সবাই একবার আমিন লিখবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে মক্কা ও মদিনার পবিত্র ভূমি জিয়ারত করার ভাগ্য নসিব করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।